মুসলমানের সন্তান, কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল? এত ছোট্ট বয়সে তোমরা মসজিদও চিনো না, আল্লাহও চিনো না, আখিরাতও চেনো না। অথচ ছোট বয়সে মানুষের জ্ঞান, বুদ্ধিমত্তা, বয়স কমের কারণে স্মৃতিশক্তি বেশি থাকে, বেশি থাকে। মানুষ যত বুড়ো হয় মানুষের তত ব্রেন, স্মৃতিশক্তি কি হয়ে যায়? কমে যায়। এটাই তো বাস্তব। কোরআনে আল্লাহ নিজে বলছেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি ধীরে ধীরে কোনো মানুষকে এমন বৃদ্ধ বানাই যেই বৃদ্ধ আরজালুল উমর, অর্থ হলো নিষ্কর্মা, মানে এমন বুড়ো হয়ে যায় একটা সময় যেই বয়সে আর কোনো কর্মের শক্তি থাকে না। এবং আল্লাহ বলছে লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছরে তার যত জ্ঞান ছিল, 50 বছরে তার যত জ্ঞান ছিল, এই সব কিছু এখন নাই হয়ে যায়, আর কিছুই জানে না। 90 বছরের বুড়ো মানুষ আর কিছুই বলতে পারে না। তাহলে মানুষ যত বয়স হয় তত স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা কমে যায়, সহ্য ক্ষমতা, বহন ক্ষমতা কমে যায়। এজন্য বয়স্ক মানুষ বিরক্ত করে বেশি, ছোট বাচ্চা যেমন বিরক্ত করে বেশি। কারণ ছোট বাচ্চা আর বয়স্ক বরাবর। অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে হায়াত লম্বা দেই তাকে আমি আবার প্রথম অবস্থায় ফিরাইয়া আনি। কোন অবস্থায়? প্রথম অবস্থায়। প্রথম ছোটবেলায় সে যেমন দুর্বল ছিল, বুদ্ধিশুদ্ধি ছিল না, তো যত বৃদ্ধ হয় তত তার শরীর দুর্বল হয়, জ্ঞান বুদ্ধিমত্তা ধীরে ধীরে কি হয়ে থাকে? কমতে থাকে। মাঝখানে শুধুই কিশোর এবং যৌবন, কমপক্ষে 15, 14, 15 থেকে 40, এই 25টা বছর, 15 থেকে 40 প্রত্যেকের হায়াতের গোল্ডেন টাইম, সোনালী সময়। প্রত্যেক মানুষের দুপুরের সূর্য এই 25 বছর। প্রত্যেক মানুষের হায়াতের আলোকিত অংশ এই 25 বছর। প্রত্যেক মানুষের কর্মের উদ্দীপনা, জীবন গড়া, পৃথিবী গড়া, দুনিয়া আখেরাত গড়া, এর মূল টাইম এই। আব্বা যাও, আব্বা আবার খিচুড়ির টাইমে আইসো, আব্বা মাশাআল্লাহ, যাও বাবা, অসুবিধা না, কোনো টেনশন করেন না। 2 জন শুনুক, 1 জন শুনুক, কোনো অসুবিধা। আমি এটা পরীক্ষিত। মোবাইল ব্যবহার করতে বন্ধ করে দিবেন। অসংখ্য ছেলে আছে 10 মিনিট ইবলিস তারে মোবাইল ছাড়া থাকতে দেন। 10 মিনিটে সে প্রয়োজনে মরে যাবে, সে মা ছেড়ে দিবে, বাপ ছেড়ে দিবে, সে প্রয়োজনে এই পৃথিবী ছেড়ে দিবে, কিন্তু তার মোবাইল ব্যবহার করতে হবে। বেঈমান আমাদের সবচেয়ে বেশি বর্তমান পৃথিবীতে, এটা গবেষণা, আসক্ত। নারীর আসক্তি এত মারাত্মক না, মদের আসক্তি, জুয়ার আসক্তি, টাকার আসক্তি, কোনো কিছু এরকম না। বেঈমান আজকে এই বড় মোবাইলের প্রতি আমাদের ছেলে মেয়েদের যে পরিমাণ আসক্ত বানাইছে, পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে, অন্ধ বানায় দিছে। ওটা পৃথিবী ভুলে গেছে। মান সম্মান, ইজ্জত সম্মান, বাবা মা, বংশ মর্যাদা, আল্লাহ রসুল, দিন শরীয়ত, কোনো কিছুই তার মাথায় আর ঢোকে না। তার একটাই কথা, আমি আর আমার মোবাইল। সারাক্ষণ সুযোগ তালাশ করে কোথায় কিভাবে সে মোবাইলটা ব্যবহার করে। এভাবে জাতি গড়ে না। কোন জিনিসের অধপতন একদিনে বোঝা যায় না। একটা কাঠ অনেক দিন হয় ভিতরে গুনে খাইয়া লাইছে, কিন্তু প্রথম যেদিন গুনে খাইছে সেদিন হয়তো বুঝে নাই, কিন্তু যেদিন ভাঙ্গা পড়ছে সেদিন বোঝা যায় পুরাটা কাঠ ভিতরে খাইয়া লাইছে। কিন্তু তখন বুঝে যে গুনে ধরছিল অনেক আগের থেকেই। আমার সমাজ কিন্তু গুনে ধরে গেছে। জি ইনশাআল্লাহ। জি, এজন্য আমরা প্রত্যেকেই এটা দয়া করে
কাগজ কোথায় দিছেন? কার কাছে দিছেন? কোথায় লিখে দিছেন? আচ্ছা জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার শিফা রাখেন, আফিয়ত দান করেন। তো এই জন্য বললাম এটা জরুরি। আব্বা, তোমরা ছেলের আব্বা বুঝো, জীবনটা এমন সুন্দর জীবন আর আসবে না রে আব্বা। তামাশায় বা 3 বেলা আমরাও খাই বাবা, পেশাব পায়খানা, আনন্দ খুশি, ঘুম, আহার, নিদ্রা। ছোট ছেলের আব্বা তোমাদের মতো সবাই দুনিয়ায় ভোগ করতেছে, সামান্য এই দুনিয়া সবাই ভোগ করছে। প্রতিদিন সবার জন্যই সূর্য ওঠে, চাঁদ ওঠে, রাত আসে, দিন আসে। এইটুকু দুনিয়া সবাই ভোগ করে কোনো না কোনো ভাবে। কেউই প্রতিবেলা, কেউই প্রত্যেক বেলা পেট ভরে খায় না, কেউই 10 আইটেমের তরকারি সব বেলা খায় না। এ কম বেশি সবাই খায়। কোনো বেলা গোশত, কোনো বেলা সবজি, কোনো বেলা হাসি, কোনো বেলা আনন্দ, কোনো বেলা রোদ, কোনো বেলা বৃষ্টি, কোনো বেলায় আলো, কোনো বেলায় অন্ধকার। এটা সবারই জীবনে। যার জীবনে হাসি আছে তার জীবনে কান্নাও আছে, যার জীবনে আনন্দ আছে তার জীবনে কি আছে? দুঃখ আছে। এখানে রোদও ওঠে, এখানে বৃষ্টিও আসে, এখানে গরমও লাগে, ঠান্ডাও লাগে, এখানে আরামও লাগে, অশান্তিও লাগে। এখানে মনের মধ্যে কখনো হাসি খুশি ভাব থাকে, কখনো বিষণ্ণ পেরেশানি থাকে। কিন্তু এই দুনিয়া মানে প্রতি অবস্থায় অবস্থা বদলায়, কিন্তু খোদার কসম আখিরাতে বদলাবে না। যে হাসবে আর কোনোদিন কাঁদবে না, যে কাঁদবে আর কোনোদিন হাসবে না। যার জন্য সুখের ফয়সালা হবে তার আর কোনোদিন দুঃখ হবে না, যার জন্য দুঃখের ফয়সালা হবে তার জন্য আর কোনোদিন সুখের ফয়সালা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের এই আগুনে আমারে 1টা মিনিট 10টা মিনিট মাঝে মধ্যে কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি আর লাগাতার সহ্য করতে পারতেছি। খোদার কসম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। আল্লাহ বলছে, বান্দা 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন তোমার থেকে 1 সেকেন্ডের জন্য কমানো হবে না। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য। কোরআনে আছে জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ফেরেশতা তুমি কদ্দুর আল্লাহরে কও না আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারতেছি না, আমি আর পারছি না, তুমি বলো ফেরেশতাকে আমাকে একটু মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারতেছি না। ফেরেশতা বলবে, লা ইন্নাকুম মাকিসুন, বেঈমান এভাবেই অনন্তকাল তোকে আগুনেই পড়ে থাকতে হবে। কোরআন শরীফের আয়াত। আবার কোরআনে আল্লাহ তাআলা বলছে, জান্নাতি বান্দা লক্ষ কোটি বছরেও 1 সেকেন্ডের জন্য জান্নাত থেকে একবারের জন্য বাইর হইতে চাইবে না। দুনিয়ায় মানুষ পৃথিবীর সবচেয়ে দামি ঘরেও যদি কেউ সমস্ত দুনিয়াবি আনন্দ সুখের উপকরণও যদি কোনো ঘরে থাকে, এরপরেও 2 দিন 5 দিন পরে মানুষ বিরক্ত লাগে, ভাল লাগে না, আর কতক্ষণ ঘরে বইয়ে থাকুন যায়, কদ্দুর বাইরে হাঁটতে আসি। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দা লক্ষ কোটি বছরেও কোনোদিন বলবে না আর কতক্ষণ জান্নাতে বইয়ে থাকুন যায়, কদ্দুর বাইরে যাইগা। আল্লাহ বলে, না, আমার বান্দা কোনোদিনও বাহিরে বের হতে চাইবে না। জান্নাত এমনই সুখের জায়গা, সুবহানাল্লাহ। জাহান্নাম এমনই কষ্টের জায়গা যে বারবার বের হতে চাইবে কিন্তু বের হইতে পারবে না, বের হইতে পারবে। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, সব বেয়াদব দেখেন বাহিরে, কারণ শুনেই নাই, ওরা তো শুনে নাই। আব্বা এখন মোবাইল নিয়ে দৌড় দিলা কেন? আফসোসের কোনোভাবেই ফেরানো যায় না, কঠিন। পৃথিবীর সবচেয়ে কষ্টের বিষয় এখন মুসলমানের সন্তান মোবাইল নিয়ন্ত্রণ করা জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। এখন জীবনের সবচেয়ে চেহারা কালো হয়ে আছে ছেলেপেলে। আপনি দেখেন মৌলানা সাহেব গুনাহ কালো করে ফেলছে চেহারা। আপনি দাঁড়া করান বেনামাজি ছেলেগুলোর এখানে দাঁড় করান, কারো কলিজার মধ্যে যদি বেটা